إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والتسليم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ও ঘোষণা আরাধনা অনুগত কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে আমাদেরকে মহব্বত করে এই বাগনার পিপুলল্যান্ড ঘোড়াঘাটা মাদ্রাসা মদিনাতুল উলুমে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকরিয়া আদা করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান সেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলে ভক্তি ভালোবাসার সাথে অন্তর থেকে দরুদ প্রেরণ করব। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়তে হয়। যে ব্যক্তি নবীজির নাম শুনলো বা পড়লো আর নবীজির উপরে দরুদ শরীফ পড়লো না, নবীজির আল্লাহর পক্ষ থেকে যে জিবরাইল ফেরেশতার মারফতে দোয়া নিয়ে এসেছিলেন যে আমার নাম শুনলো এবং সে দরুদ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক, নবীজি বলেছিলেন আমিন। তো সেজন্য নবীজির আল্লাহর পক্ষ থেকে বদদুয়া আছে যে আমার নাম পড়বে এবং শুনবে কিন্তু দরুদ পড়বে না, তারা ধ্বংস হোক। সেজন্য নবীজির নাম পড়া এবং শোনার সাথে সাথে আমাদের কি কি করতে হবে? দরুদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ঘোড়াঘাটা পিপুলল্যান্ড মাদ্রাসা, এখান থেকেই আমার ছোট ভাই মুকাম্মাল হাফিজে কোরআন হয়ে পাগড়ি নিয়ে এবং বৈঠক দিয়ে এখান থেকে সে অন্য জায়গায় মাওলানা পড়ার জন্য পাঁশকুড়ায় তাকে ভর্তি করা হয়েছে। মানে একটা হলো হাফেজে কোরআন মুকাম্মাল মুখস্থ করা, কোরআনে কারীমকে আপনার 2 বছর কিংবা 3 বছর কিংবা 3.5 বছর, যার যেমন মেধা বা যার যেমন স্মৃতিশক্তি, যে যতটুকু নিতে পারে সে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে মুখস্থ করে করে যায়। কারো 2.5 বছর লাগে, কারো 3 বছর লাগে। এই মুকাম্মাল শেষ করার পরে আবার 1 বছর দৌড় করা হয়, 1 বছর রিপিট করা হয়। 1 বছর দৌড় বা রিপিট করানোর পরে একদিনে বসে আলহামদু থেকে শুরু করে সূরা ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একজন ব্যক্তি শোনাবে একদিনে বসে, এক বৈঠকে। শুধুমাত্র খাওয়া দাওয়া, পেশাব পায়খানা এবং নামাজের টাইমটা বাদ দিয়ে সেই ব্যক্তি একদম ফজর থেকে কিংবা রাত থেকে শুরু করবে, যতক্ষণ না পর্যন্ত ওই সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত শেষ হচ্ছে সে উঠবে না। এটাকে বলা হয় বৈঠক। আর আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাতে শয়ে শয়ে ছেলে হাফেজে কোরআন হয়ে পাগড়ি নিয়ে এবং বৈঠক দিয়ে এই মাদ্রাসা থেকে গেছে এবং অন্যান্য মাদ্রাসায় তারা আলেমে দ্বীন হওয়ার জন্য মাওলানা ক্লাস করছে। তেমন আমার সামনে আমার ভাই একটা উদাহরণ, তাকে আমি নিজে ভর্তি করেছিলাম। সে এইখানে নাজরা থেকে এবং সবক শুরু করা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত শেষ করার পরে 1 বছর বৈঠক দিয়ে এবং
সবক শেষ করে সে এখান থেকে বিদায় নিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দুয়ার বরকতে সে এখন পাঁশকুড়া মাদ্রাসাতে মাওলানা ক্লাস পড়ছে। সকলে দোয়া করবেন। তো সেজন্য এই পিপুললান মাদ্রাসা এর অবদান যদি আমরা সামনে রাখতে চাই, লিখিত আকারে যদি আপনাদের সামনে পেশ করি, 1 ঘন্টা সময় কুলোবে না। তো সেজন্য সার সংক্ষেপ মাদ্রাসার গুরুত্ব, ইলমের গুরুত্ব, দ্বীনের গুরুত্ব সম্পর্কে সার সংক্ষেপ আমি 10 মিনিটে বক্তব্য রাখবো। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, আমি আপনি যে আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসাতে পাঠিয়েছি, কি জন্য পাঠিয়েছি বলুন তো? কি জন্য তোমরা যে এসছো, কি জন্যই? হ্যাঁ, কি জন্য আপনারা যে গার্জিয়ানরা পাঠিয়েছেন, কি জন্য? ইলমে দ্বীন অর্জন করানোর জন্য এবং আল্লাহকে রাজি খুশি, এটা মেন জিনিস, যে আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য, যে আমার বাচ্চাটা হাফেজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে। কেননা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, যে ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেকটা ব্যক্তির উপরে ফরজ। কার উপরে? প্রত্যেকটা ব্যক্তির উপরে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন যে মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে, কটা? একটা অক্ষর তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানা, তার আমলনামাতে রব্বুল আলামিন একটা নেকি লিখবেন। তারপরে নবীজি বলছেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, সেই একটা নেকিকে পরিবর্তন করে রব্বুল আলামিন 10টা নেকি লিখে দিলে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি কোরআনে কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে, তার আমলনামাতে কটা নেকি লিখা হবে? 10টা। আল্লাহ নবী তারপরে বলছেন আলিফ লাম মিম হারফুন, যে আলিফ লাম মিম এইটা যে একটা হরফ, এটা নয়। ওয়ালাকিন আলিফুন হারফুন, লামুন হারফুন ও মিমুন হারফুন, যে আলিফ একটা আলাদা শব্দ, লাম একটা আলাদা শব্দ এবং মিম একটা আলাদা শব্দ। অতএব কোরআনে কারীমের এই সূরা বাকারার শুরুতে যে আলিফ লাম মিম আছে, এই 3টে অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, তার আমলনামাতে কটা নেকি লিখা হবে? কটা? মানে 3 10 30টা। একটা হাফেজে কোরআন, যাদেরকে আমরা আমাদের গার্জিয়ানেরা এই মাদ্রাসায় ভর্তি করেছি, একজন হাফেজে কোরআন প্রতিদিন একটা সবক শোনাতে গেলে তাকে একটা পৃষ্ঠা কিংবা 2টো পৃষ্ঠার পিছনে তাকে লাগাতার মেহনত করতে হয়। এক একটা আয়াতকে কম বেশি 10 বার, 12 বার, 15 বার করে রিপিট করে করে, গর্দান দিয়ে রিপিট করে করে বারবার করতে হয়, তবে সেই আয়াতটা, সেই লাইনটা তার মুখস্থ হবে। তাই তো নাকি? তাহলে একটা অক্ষরে যদি 10টা নেকি হয়, আর একটা বাচ্চা যদি একটা পৃষ্ঠাকে সে দিনের মধ্যে মুখস্থ করার জন্য 50 বার পড়ে, একটা পৃষ্ঠাতে কটা অক্ষর আছে আমরা গুনেছি কোনোদিন? গুনিনি। তো অতএব যদি আমি আন্দাজে বললাম 250 থেকে 300টা অক্ষর আছে, তাহলে আমি হিসাব করে যদি দেখি, তাহলে দিনে একটা পৃষ্ঠার পিছনে কতগুলো নেকি আছে বলুন তো? তো সেজন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য, আমরা যারা নিজেদের ছেলেদেরকে, নিজেদের সন্তানদেরকে হাফেজে কোরআনের জন্য এই মাদ্রাসাতে ভর্তি করেছি, এটা আমরা বেকার কিছু কাজ করছি না। অনেক সময় আমরা শুনতে পাই, দেখতে পাই যে কাউকে যদি বলা হয় যে আপনার ছেলেটাকে মাদ্রাসায় দেন, আপনার ছেলেটাকে ইলমে দ্বীন অর্জন করানোর জন্য মাদ্রাসায় ভর্তি করেন, অনেক সময় আমরা রিপোর্ট পেয়েছি যে একটা আলেম হয়ে, মাওলানা হয়ে, হাফিজ হয়ে কি করবে? সে মসজিদে চাকরি করবে, মাদ্রাসায় পড়াবে, তার বেতন হবে 8,000, 10,000, 12,000, তার সংসার চলবে কিভাবে? আমরা শুনেছি, আমাদের সাথে হয়েছে, কিন্তু সে ব্যক্তিটা নিজের আখিরাত সম্পর্কে চিন্তা করে না। কেননা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, যে ইলমে দ্বীন অর্জন করার জন্য যেটুকু তোমার প্রয়োজন সেটুকু শিক্ষা অর্জন করা কি
ফরজ। আচ্ছা বলুন তো, নামাজ পড়তে গেলে কোরআনে কারীম জানতে হবে কি হবে না? কোরআনে কারীম পড়তে হবে কি হবে না? কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। এটা ফরজ না সুন্নাত? এটা ফরজ জিনিস। তাহলে নামাজ পড়তে গেলে যখন কোরআনে কারীম আমাকে পড়তে হবে, এটা ফরজ জিনিস, তাহলে কোরআনে কারীম আমাকে মুখস্থ করতে হবে কি হবে না? হবে। তাহলে এটা একটা ফরজ দায়িত্ব। এক নম্বর হচ্ছে ফরজ দায়িত্ব আমরা পালন করছি। দ্বিতীয় নম্বর হচ্ছে যে কোরআনে কারীমের তেলাওয়াতের পিছনে আমরা এক একটা অক্ষরের পিছনে 10টা করে নেকি লাভ করছি। 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান সামানে ঘোষণা করছেন, আল্লাহ নবী বলেছেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারাতিল কামা তুরাতিল কুনতা ফিদ দুনিয়া, যে তোমরা হাফেজ বা যারা অধিক পরিমাণে কোরআন শরীফের তেলাওয়াত করে বা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াতের সাথে যারা কোরআনের আমল করে, এদের ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের ময়দানে এই সাহেবে কোরআন, এদেরকে বলা হবে যারা হাফেজে কোরআন, যারা আমল করে কোরআনের সাথে, যারা কোরআন অধিক পরিমাণে তেলাওয়াত করে, এদেরকে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন যে ওয়ারতাকি, যে তোমরা চড়ো এবং তোমরা তেলাওয়াত করো কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, যেমন ভাবে তোমরা দুনিয়াতে তেলাওয়াত করতে তেমন ভাবে তোমরা তেলাওয়াত করো এবং তোমাদের মাকাম তোমরা উঁচু করো। যেখানে তোমাদের তেলাওয়াত শেষ হবে সেটাই তোমাদের স্তর, মানে তোমাদের জান্নাতের স্তর। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলান হবে যে ও সাহেবে কোরআনরা, তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো এবং তোমরা তোমাদের সিঁড়িতে চড়তে থাকো। যেখানে তোমাদের তেলাওয়াত শেষ হবে সেইখানেই তোমাদের জান্নাতের স্থান। তাহলে এটা আল্লাহ পাক এর ফজিলত বলেছেন নবীজির মাধ্যমে। তাহলে এটা 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত যে হাফেজে কোরআন যদি আমাদের সন্তানদেরকে আমরা করতে পারি, গার্জেনরা মেহনত করে করতে পারি, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের পক্ষ থেকে যে নূরের তাজ হাফেজের পিতামাতাকে পরানো হবে, আল্লাহর নবী বলছেন তার জ্যোতি, তার চমক, তার উজ্জ্বলতা এত হবে, সেটাকে যদি সূর্যের সামনে করে দেওয়া হয় সূর্যের আলো কম হয়ে যাবে তার কাছে। বলুন না সুবহানাল্লাহ। এত দামি হাফেজে কোরআন, সাহেবে কোরআনদের পিতা মাতাদেরকে সম্মান দেওয়া হবে, তার মানে হাফেজে কোরআনকে কি করা হবে? তার থেকে অধিক পরিমাণে সম্মান দেওয়া হবে। হাফেজে কোরআনদেরকে, যারা হাফেজে কোরআন হতে পেরেছে এবং সেই হাফেজে কোরআনটাকে বাকি রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পেরেছে, শরীয়তের উপরে চলতে পেরেছে, এমন হাফেজে কোরআন দেখে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে যে তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে 7 জন ব্যক্তি এমন তোমরা বেছে নাও, নিয়ে তাদেরকে তুমি জান্নাতে নিয়ে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। এমন ব্যক্তি হবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 7 জন ব্যক্তিদেরকে একজন হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা হলো হাফেজে কোরআনদের 5 নম্বর ফজিলত। তাহলে আমরা যে আমাদের সন্তানদেরকে এই কোরআনে কারীম মুখস্থ করানোর জন্য, হিফজ করানোর জন্য, মাদ্রাসায় ইলমে দ্বীন অর্জন করানোর জন্য আমাদের সন্তানদেরকে পাঠিয়েছি, এর ফজিলত আছে কি নেই? আমরা ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? জোরে বলুন। ভালো কাজ করছি। এর মধ্য থেকে 1 নম্বর ফরজিয়াতের দায়িত্ব আমরা পালন করাচ্ছি যে আল্লাহর নবী বলেছেন যে ইলমে দ্বীন অর্জন করানো ফরজ। 7 নম্বরে একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী বলছেন, এটা মিশকাত শরীফের মধ্যে এসেছে যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন একটা মানুষ মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নেয়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, মাত্র 3টে আমলের দরজা খোলা থাকে। কটা? 3টে। তার মধ্যে থেকে আল্লাহর নবী বললেন
যে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, এক নম্বরে বললেন যে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যে নেক সন্তান সে পৃথিবীর বুকে গার্জেন রেখে গেছে, ইয়াদউ লাহু, সেই সন্তান মানে পিতামাতা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সেই নেক সন্তান তাদের জন্য, পিতামাতার জন্য তারা দোয়া করছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা সেই পিতামাতা কবরে শুয়ে শুয়ে পাবে। সমস্ত আমলের দরজা বন্ধ। আপনি মারা যাবার পরে না আপনি রোজা রাখতে পারবেন, না হজ করতে পারবেন, না নামাজ পড়তে পারবেন, না দান সদকা করতে পারবেন, কিছুই করতে পারবেন না। কিন্তু আপনি, নবীজি বলছেন যে তিনটে জিনিস তার কবরে যেতে থাকবে। এক নম্বরে বললেন ওয়ালাদুন সালেহ, নেক সন্তান সে রেখে গেছে, যে সন্তান তার জন্য দোয়া করবে। আপনি যদি আপনার একটা সন্তানকে হাফেজে কোরআন করাতে পারেন, আপনি যদি আপনার একটা সন্তানকে আলেমে দ্বীন করতে পারেন, সেই সন্তান যতদিন কোরআন কারীমের তেলাওয়াত করবে, সেই সন্তান যতদিন আপনার জন্য নিজের পিতামাতার জন্য দোয়া করবে, সেই আলেমে দ্বীন হাফেজে কোরআন যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবে, তারা নিজেরা ছাত্র তৈরি করবে। এর ফজিলত যেমন সন্তান পাবে, তেমন ভাবে পিতামাতারা কষ্ট করে সন্তানকে হাফেজ করার কারণে, সন্তানকে আলেমে দ্বীন করার কারণে সেই পিতামাতার কবরে নেকি যেতে থাকবে। তো এটা হলো হাফেজে কোরআন, আলেমে দ্বীন করানোর ফজিলত। দ্বিতীয় নম্বরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও ইলমুন ইনতাফাউ বিহি, যে সে এমন কাউকে শিক্ষা অর্জন করেছে, মানে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করেছে এবং নিজের ছাত্র তৈরি করেছে, নিজে শিক্ষা করেছে এবং নিজের ছাত্র তৈরি করেছে। যেমন ভাবে এই মাদ্রাসার মধ্যে শিক্ষকগণ নিজেরা আগে শিক্ষা অর্জন করেছেন, তারপরে নিজেরা ছাত্র তৈরি করছেন। আপনার সন্তান যারা হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, তারা এখন শিক্ষা অর্জন করছে এবং আগামীতে ভবিষ্যতে তারা শিক্ষক হবে, তারা মানে ছাত্র তৈরি করবে। তাদের ব্যাপারে নবীজি বলছেন যে শিক্ষা অর্জন করলো এবং সে ছাত্র তৈরি করলো, সেই ছাত্ররা যত পড়বে এবং ছাত্ররা নিজেরা যতজনকে পড়াবে, সমস্ত নেকি এই পিতামাতা গার্জিয়ানেরা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তো এগুলো হচ্ছে হাফেজে কোরআন করার, আলেমে দ্বীন করানোর, এগুলো হচ্ছে ফজিলত, যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র জবানে পরিষ্কার ঘোষণা করছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলছেন যে পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ এবং দামি ব্যক্তি সে। কে বলছেন? কে বলছেন? নবীজি বলছেন। আমি যদি বলি পৃথিবীর বুকে সবথেকে দামি ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার, আমি আপনি যদি বলি একজন পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ দামি একজন বড় ডাক্তার, আমি আপনি যদি বলি পৃথিবীর বুকে একজন সবথেকে বড় দামি এবং ফজিলতপূর্ণ সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি, আমি যদি বলি মাস্টার, যারা কলেজের প্রফেসর ইত্যাদি, এই কথাটা ঠিক হবে না ভুল হবে? আমি আপনি বললে ভুল হতে পারে, কিন্তু নবীজি যে 1000 বছর আগে তিনি পরিষ্কার বলে দিয়ে গেছেন যে পৃথিবীর বুকে সবথেকে দামি, পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ, পৃথিবীর বুকে সবথেকে খায়র ওই সমস্ত ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআনে কারীমের শিক্ষা অর্জন করবে এবং যে ব্যক্তি কোরআনে কারীমের শিক্ষা অর্জন করার পরে অন্যজনকে শিক্ষা দেবে, এরা পৃথিবীর বুকে সবথেকে দামি এবং সবথেকে শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসাতে আমি আপনি কষ্ট করে, মেহনত করে, নিজেদের ছোট ছোট বাচ্চাকে কুরবান করে, তাদের মায়া মমতা, তাদের ভালোবাসা কুরবান করে, ত্যাগ করে আমাদের সন্তানদেরকে হাফেজ করার জন্য, আলেম করার জন্য মাদ্রাসায় পাঠিয়েছি। মনে করবেন না যেটা পৃথিবীর সবথেকে কম দামি মানুষ। আপনি এটা মনে করবেন পৃথিবীর বুকে যত দামি দামি মানুষ আছে, সেটা মাস্টার হতে পারে, সেটা উকিল ব্যারিস্টার হতে পারে, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ হোক না কেন, সবথেকে দামি মানুষ আমার নবী, আপনার নবী বলে গেছেন, সেটা হলো যে কোরআনে কারীমের শিক্ষা অর্জন করবে এবং শিক্ষা দেবে। সেটা হলো আমার আপনার সন্তানেরা যারা এই মাদ্রাসার মধ্যে পড়াশোনা করছে। এগুলো আমাদের ভাবার দরকার, এগুলো আমাদের গার্জিয়ানদের মানে সামনে থাকার দরকার। আমাদের আসল জিন্দেগি কিন্তু এই দুনিয়াবি জিন্দেগি নয়, এটা মনে রাখতে হবে।
60 বছরের, 70 বছরের, 50 বছরের, 40 বছরের এই যে হায়াতের জিন্দেগি আমরা দুনিয়াতে পেয়েছি, এটা আসল জিন্দেগি নয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আসল জিন্দেগি তো তখন শুরু হবে যখন এই পৃথিবীর বুক থেকে মানুষের চোখ বন্ধ হয়ে যাবে, ইন্তেকাল করবে, তার দুনিয়া থেকে কানেকশন কেটে যাবে, তার এই মানে আলেমে বারজাকের জিন্দেগি থেকে একটা মানুষের আসল জিন্দেগি শুরু হবে। আমি আপনি কতটুকু শরীয়ত মোতাবেক চলতে পেরেছি, কোরআন মোতাবেক চলতে পেরেছি, হাদিস মোতাবেক চলতে পেরেছি, আমার সন্তানদেরকে কতটুকু আমরা কার্যকরী করাতে পেরেছি, আলেম হাফেজ করাতে পেরেছি, দ্বীনের লাইনে রাখতে পেরেছি, তখন বুঝতে পারবেন। এখন আমরা বুঝতে পারবো না। সেজন্য এই সমস্ত কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে আমরা যারা হাফেজে কোরআন করাচ্ছি, আলেমে দ্বীন করাচ্ছি, আমাদের সামনে এই সমস্ত হাদিস এবং নবীজির বাণীগুলো যেন আমাদের সামনে থাকে, যে আমরা হাফেজে কোরআন আলেমে দ্বীন যে করাচ্ছি এর ফজিলত কি আছে, আমরা কাল কিয়ামতের ময়দানে কি পাবো। সেজন্য গার্জেনদের বিশেষ উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আমরা যারা মাদ্রাসায় ভর্তি করেছি আমাদের সন্তানদের, মাদ্রাসার কিছু নিয়ম কানুন রুলস আছে। পৃথিবীর বুকে স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক বা অফিস আদালত হোক, তাদের প্রত্যেকের নিজস্ব কোনো নিয়ম কানুন রুলস আছে কি নাই, তেমন ভাবে এই মাদ্রাসারও নিয়ম কানুন রুলস আছে। মাদ্রাসার শিক্ষকেরা কোনোদিনই নিজেদের ছাত্রদেরকে অপ্রয়োজনে খামাখা বা নিজের রাগে মানে মারবেন না, প্রহার করবেন না। যেটা ওনারা শাস্তি দেবেন, যেটা ওনারা প্রহার করবেন, সেটা নিজের সন্তানদেরকে মানুষ করার জন্য, নিজের সন্তানদেরকে গড়ার জন্য। এখন তো মাদ্রাসা স্কুল কলেজে মার বন্ধ হয়ে গেছে, দেখেছেন তো। মাদ্রাসা স্কুল কলেজে আর মারই হয় না, যতটুকু পড়া যায় বুঝিয়ে বাজিয়ে পড়া হয়। তারপরেও হালকা হুলকি যেখানে মার হয়, সেটা আমাদেরকে মনে করতে হবে এটা আমার সন্তানদেরকে মানুষ করার জন্য এবং আমার সন্তানের পিছনে যে শয়তানটা লেগেছে তাকে দূর করার জন্য। এটা তারা মাদ্রাসার কর্তৃপক্ষ তারা ভালো কাজ করছে, খারাপ কিছু করেননি। দ্বিতীয় নম্বর একটা কথা আমাদের মনে রাখতে হবে, মাদ্রাসার যে রুলস আছে, মাদ্রাসা রুলসের মধ্যে একটা রুলস আছে যে আমাদের সন্তানদেরকে বা মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকে শিক্ষকের সামনে সমান। কেউ ছোট নয়, কেউ বড় নয়, আর কেউ দামি জিনিস খাবে, কেউ কম দামি জিনিস খাবে, কেউ পালঙের উপরে শোবে আর কেউ নিচে জমিনে শুয়ে থাকবে, এমনটা না। প্রত্যেকের জন্য একই ব্যবস্থা, প্রত্যেকের জন্য একই ক্যাটাগরি। কিন্তু আমরা যারা গার্জেন আছি, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা নিজেদের ছাত্রদেরকে তাদের ভবিষ্যৎ গড়ার জন্য আমরা ফলো রাখবো যে আমাদের সন্তানেরা যেন বেশি কামাই না করে। এটা মারাত্মক ক্ষতিকর একটা সন্তানের জন্য, একটা ছাত্রের জন্য, যে আমার সন্তান খামাখা একটা চাচতো ভাইয়ের, খালাতো ফুফুতো ভাইদের ইত্যাদি দূরের সম্পর্কের আত্মীয়দের একটা বিয়ে বাড়ি হচ্ছে, একটা আকিকা হচ্ছে, একটা মুসলমানি দিয়ে তারা হয়তো এক ডেক বিরিয়ানি করেছে, হয়তো ওটা চলে না, করেছে গ্রামের মানুষেরা। এবারে তারা মাদ্রাসায় ফোন করে শিক্ষকদেরকে ডিস্টার্ব করছে যে একবার ছাড়ুন না, একদিনের জন্য ছাড়ুন না, দুদিনের জন্য ছাড়ুন না, বৃহস্পতিবার ছাড়ুন না, শুক্রবারে চলে আসবে। আর দেখা গেল মানে শিক্ষকগণ তাদের উপরে দয়া করে যে আচ্ছা ছাত্রটা একবার যাক বিয়ে বাড়িকে, শুক্রবারে চলে আসবে। দেখা গেল 3 দিন 4 দিন 5 দিন কামাই। ছাত্ররা যখন আসবে, শিক্ষকরা কি করবেন? বের করে দেবেন? বের তো করবেন না, হয়তো বকাবকি করবেন, মাদ্রাসায় রাখবেন। জিন্দেগিটা কার খারাপ হলো? ওলামায়ে কেরাম বলছেন যদি একদিন কেউ সবক ইচ্ছাকৃত নাগাহ করে, মানে কামাই করে, 40 দিনের বরকত সে হারিয়ে ফেলে। 40 দিনের সবকের বরকত সে হারিয়ে ফেলে, সবকের বরকত সে পায় না, সবকের বরকত থেকে সে মাহরুম হয়ে যায়। তো সেজন্য আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এটা যে আমরা খামাখা ক্লাস চলাকালীন, সবক চলাকালীন আমরা নিজেদের সন্তানদের, মাদ্রাসার ছাত্রদের খামাখা ছুটি করাবো না। এটা আমরা মনে করতে পারি যে আমার সন্তানটা একবার আসুক না, এসে বিয়ে বাড়ি খেয়ে যাক না। যদি আমি আপনি এটা কুরবান করতে পারি, কুরবানি দিতে পারি, তাহলে একদিন দেখবেন আমার আপনার সন্তান এমন জায়গায় পৌঁছাবে, এমন ভাবে সে হাফেজে কোরআন হবে, তখন আপনার 2 চোখ থেকে অশ্রু ঝরবে, পানি ঝরবে। এখন বুঝতে পারছেন না। আর একটা কথা হচ্ছে এই 6 মাহি পরীক্ষা,
এই ষষ্ঠমাহি পরীক্ষার পরে আপনার রেজাল্ট দেখতে পাবেন, কে কিভাবে পরীক্ষা দিয়েছে, কার সন্তান মাদ্রাসার কোন ছাত্র তারা পজিশনে এসছে, কোন ছাত্র কি নাম্বার নিয়ে এসেছে, আপনারা পরিষ্কার রেজাল্টে দেখতে পাবেন। রেজাল্ট দেখার পরে আপনারা শিক্ষকদের সাথে দেখা করবেন যে আমার সন্তান এত নাম্বারে এত নাম্বার পেয়েছে, তা আমার সন্তানকে আগে বাড়ানোর জন্য আমার আর কি করণীয় আছে, আমি গার্জেন হিসাবে আমি আর কি করতে পারি। শিক্ষকের সাথে পার্সোনাল পড়াশোনা নিয়ে আলোচনা করবেন। আমাদের কি ঘর থেকে কি করে, প্রথমে ফোন করার পরেই জিজ্ঞেস করে বাবা খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে তো, মানে পড়াশোনার আগে খাওয়া দাওয়াটা জিজ্ঞাসা হয়। ঘরের মায়েরা বলেন, ঘরের গার্জেনেরা বলেন, প্রথমেই জিজ্ঞাসা করে বাবা কেমন আছিস, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে তো। না, আগে সন্তানকে জিজ্ঞাসা করতে হবে বাবা পড়াশোনা কেমন হচ্ছে, পড়াশোনা ঠিকঠাক দিচ্ছ তো। যদি হিপস পড়ে কপালাতে চলছে, গার্জেন প্রত্যেকটা গার্জেনের দায়িত্ব এবং তাদের জেহেনে থাকা দরকার যে আমার ছাত্র দুপড়া পড়ছে, এই মাসে এক মাসের মধ্যে সে কপিসটা সবক শোনাতে পারলো, এক মাসের মধ্যে সে এক পারা দেড় পারা কিংবা দু পারা কতটা সে সবক শুনিয়েছে শিক্ষককে, এটা প্রত্যেকটা গার্জেনের নলেজে থাকা দরকার। এবং ছাত্রর কাছে কৈফিয়ত নেবেন, জিজ্ঞাসা করবেন যে তুমি কতটুকু শুনিয়েছো, পিছনের পড়া সবক সব ঠিকঠাক চলছে কিনা। তারপরে শিক্ষকের সাথে যোগাযোগ করবেন যে এই মাসে আমার সন্তান আপনার ছাত্র ঠিকঠাক পড়াশোনা শুনিয়েছে তো নাকি। এগুলো গার্জেনদের দায়িত্ব এবং কর্তব্য। যদি আমরা এই সমস্ত জিনিস সম্পর্কে না জানি, শুধুমাত্র মনে হয়েছে যে আমার সন্তানকে হিপসখানায় ভর্তি করে দিয়েছি আর আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, যা করবে শিক্ষক, তাহলে কিন্তু একটা কামিয়াব ছাত্র একটা কামিয়াব হাফেজ হতে পারবে না, আর অনেক টাইম বেশি লেগে যাবে। আর আপনি যদি শিক্ষক তো পড়াবেন, শিক্ষক তো ছাত্রদেরকে সন্তানের মতো ভালোবাসেন, মেহনত যতটুকু করা তার থেকে বেশি করে পড়াবেন, কিন্তু আমি আপনি যদি সেই সমস্ত পড়াশোনাগুলো একবার মাদ্রাসায় এসে ছাত্রর পাশে বসে ছাত্রকে শিক্ষকের কাছে নিয়ে গিয়ে আমি যদি এগুলো যাচাই বাছাই করি আর এগুলো খোঁজ খবর নেই, দেখবেন নিজের ছাত্রর পড়াশোনা অনেক আগাবে। এই ষষ্ঠমাহি পরীক্ষার পরে কম বেশি এক সপ্তাহ ছুটি থাকবে মাদ্রাসায়, প্রত্যেকটা মাদ্রাসায় ছুটি থাকে। এক সপ্তাহ ছুটির পরে আমার সন্তানেরা যখন ঘরে যাবে তখন কিন্তু শিক্ষকদের কোনো দায়িত্ব নেই। আমার মাদ্রাসা থেকে যখন ছাত্র ঘরে চলে যাচ্ছে, দায়িত্বটা কার? শিক্ষকের না গার্জেনদের? গার্জেনদের। আপনার মানে সন্তানেরা কেউ 10 পারা তেলাওয়াত করছে, 10 পারার মুকাম্মাল হাফেজ হয়েছে, কেউ 5 পারা করেছে, কেউ 20 পারা করেছে, যে যতটুকু মুখস্থ করুক, আমার সন্তান যদি বাড়িতে যাবার পরে, সেটা ষষ্ঠমাহি পরীক্ষার পরে এক সপ্তাহ ছুটি হোক কিংবা রমজান মাসে 2 মাসের ছুটি হোক, গার্জেনদের প্রত্যেকটা গার্জেনদের দায়িত্ব এবং কর্তব্য হবে যে আমার সন্তান যেন কন্টিনিউ প্রতিদিন একটা টাইম নির্দিষ্ট করে সে যেন কোরআন শরীফ তেলাওয়াত করে, সে যেন পড়তে বসে। তার নামাজ পড়ছে কিনা এই পাবন্দিটাও রাখার দরকার কাদের? গার্জেনদের। তার নামাজ পড়ার এবং তার কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখার। নচেৎ আমার সন্তানেরা বাড়িতে গেল আর আত্মীয় স্বজনদের বাড়িতে ঘুরতে ঘুরতে আর বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে দেখা গেল তার পড়াশোনার যে একটা মহলে ছিল সেই মহল থেকে সে অন্য মহলে চলে গেল। এবার কি হবে? কোরআন থেকে সে দূরে থাকার কারণে, এক সপ্তাহ হোক 10 দিন হোক, সে কোরআন থেকে দূরে থাকার কারণে, একটা দ্বীনি পরিবেশ, এই যে দ্বীনি মাদ্রাসার দ্বীনি পরিবেশ থেকে দূরে থাকার কারণে, একটা শিক্ষকের সোহবত থেকে দূরে থাকার কারণে তার জেহেনটা অন্যদিকে চলে যাবে। জেহেনটা অন্যদিকে চলে যাবার পরে যখন মাদ্রাসা খোলা হবে তার আর আসতে মন চাইবে না। সে নানা রকমের বাহানা দেখাবে, সে শরীর খারাপের বাহানা দেখাবে, যে পেটে লাগছে, মাথায় লাগছে, জ্বর জ্বর ভাব লাগছে ইত্যাদি নানা রকমের সে বাহানা দেখাবে। কেন? সে অন্য পরিবেশে গিয়ে অন্য মানুষের সাথে থেকে সে কি করেছে? অন্য পরিবেশের সাথে মিশে তার জেহেনটা ওই দিকে আছে, খেলাধুলার মধ্যে আছে, বেড়াবার মধ্যে আছে, ঘোরাফেরার মধ্যে আছে, তার আর এই দিকে আসতে মন চাচ্ছে না। তো সেজন্য আমাদের এই জায়গাটা খুব গুরুত্ব দিয়ে ভাবা দরকার। আমার সন্তান ঘরে যাবার পরে পাড়া প্রতিবেশীর মধ্যে যে সমস্ত ছেলেগুলো সন্তানেরা বদ টাইপের, অনেক রকমের ছেলেগুলো থাকে যারা বদ টাইপের, পাড়ায় বদমাইশি করে বেড়ায়, যারা পড়াশোনা করে না, কাজকর্ম করে না, ঘুরে বেড়ায়,
যাদের নামে রিপোর্ট আছে, তাদের সাথে তাদের সহবতে আমার ছেলেকে উঠতে বসতে ঘুরতে দেব না। তাদেরকে বলার দরকার নেই, আমি আমার নিজের ছাত্র নিজের ছেলেটাকে কন্ট্রোল করব, আটকে রাখবো, এবং একটা টাইম আমার ছেলের জন্য নির্দিষ্ট করব, বাবা এই টাইমটাই তোকে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে। আর 5 ওয়াক্ত নামাজ আমি গার্জেন নিজে পড়বো, আর আমি পড়বো, আমার সন্তানকে নিজে মসজিদে নিয়ে গিয়ে আমার সাথে পড়াবো। নচেত আমি দেখলাম আমার ছেলে হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, আর আমার গার্জেন নিজেই নামাজ পড়ে না। তো গার্জেন যখন নামাজ পড়বে না, তো একটা সন্তানকে সে বলতেও পারবে না, কেন আমি নিজে পড়িনি। আমি যখন আমার সন্তানকে বলতে যাব, আমার বুকে ধাক্কা লাগবে। সেজন্য গার্জেন নিজে নামাজ পড়বো, আর আমার সন্তানকে টাইমে টাইমে মসজিদে আমি দায়িত্ব নিয়ে তাকে নিয়ে যাব। আর পাড়া প্রতিবেশীতে আমার বেশি এদিক ওদিক ঘুরতে দেব না। আর মাদ্রাসা যে টাইমে মাদ্রাসা খুলবে, সে টাইমে আমরা মাদ্রাসায় নিয়ে এসে আমরা শিক্ষকদের হাওয়ালাই মাদ্রাসায় হাওয়ালাই করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। বোঝা গেছে? কথা পরিষ্কার বোঝা গেছে? অতএব আমি আপনি হাফিজে কোরআন আলেমে দ্বীন করানোর জন্য পাঠিয়েছি, খামাখা মাদ্রাসায় শুয়ে পড়ে থাকবে আর খেয়ে দিয়ে মানুষ হবার জন্য নয়। আমার ঘরেও জায়গা আছে, ঘরেও খাবার দাবার আছে, সেজন্য মাথায় এই জিনিসটা রাখবেন। আর বিশেষভাবে নামাজের পাবন্দি, পড়াশোনার পাবন্দি, শিক্ষকের সাথে যোগাযোগ এবং মাদ্রাসার সাথে যোগাযোগ। আর মাদ্রাসা যে সমস্ত প্রয়োজন আছে, যখন আপনাদের কাছে মাদ্রাসাওয়ালা মাদ্রাসার কর্তৃপক্ষ আপনাদের কাছে হাত পাতবে, এই যা দেখছেন বিল্ডিং ইত্যাদি, এই যে মাদ্রাসার লাইট পাখা আর ইত্যাদি আপনি দেখছেন, এগুলো কি সরকার থেকে করে দিয়েছে? সরকার থেকে না, এগুলো আপনার আমাদের টাকাতে, কালেকশনের টাকাতে, মুসলমানদের 2 টাকা 5 টাকা 100 টাকা এই দানের, সদকার, যাকাতের, এই সমস্ত মুসলমানদের নিজেদের সম্পত্তি থেকে নিজেদের দানে এই এত বড় বিল্ডিং এ আমি যখন প্রথমেই মাসে আসি, তখন কিন্তু এই সমস্ত জায়গাগুলো আমি দেখিনি, এগুলো খুব পরে হয়েছে। মাদ্রাসার ওপরে এত সুন্দর করে বিল্ডিং সাজিয়েছে গুছিয়েছে পরে হয়েছে, আপনারা দিয়েছেন, মাদ্রাসার কর্তৃপক্ষ মাদ্রাসার কমিটি করতে পেরেছে। সেজন্য মাদ্রাসার এখন অনেক প্রয়োজন আছে। আপনারা যেমন ভাবে যে যেদিক থেকে সহযোগিতা করেছেন, আগামীতেও সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে জানার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়া।